প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশ প্রবাসে যারা আছে সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমি আমাদের যে বাংলাদেশ নিয়ে, আমাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নামছি, আমাদের সন্তানেরা রক্ত দিছে, আজকে আমাদের দেশকে বিক্রি করার জন্য 5ই আগস্টের পর ধরে আমরা দেখতেছি একটা দুই তিনটা ভারতীয় রয়ের এজেন্ট আমাদের বাংলাদেশে প্রকাশ্যে তারা ঘোষণা দিতেছে আওয়ামী লীগের মামলা উঠে নেবে। মামলা করছি আমরা জনগণের নিরাপত্তার জন্য, তাই হে নাকি মামলা উঠে তার পেলে ক্ষমতা এবার দেখানো হবে। তো প্রিয় দেশবাসী, আসলে এই বিএনপির এই দলটারে আমি বহুত বালা চাইছি, নর্ম চাইছি, গরম কইছি, আমরা সব দিকে দিয়ে গালাগালি হালালি করিও চাইছি। এরা আর ঠিক হইতেছে না, এরা আর ঠিক হবে না, এরা বিক্রি হয়ে গেছে, এরা আর ঠিক হবে না। আমি বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকি, সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাত সবাই অবস্থান করবে। আগামীকাল হইতে আগামী 1 মাস আপনারা সব জায়গা থেকে অবস্থান সতর্ক থাকবেন, যেন সন্ত্রাসীরা বাইর হইতে না পারে। বাইর হইলে আপনারা গণদোলাই দিয়ে আইনের আওতাতে উঠে দিবেন। প্রিয় দেশবাসী, প্রথমত আমি এনসিবিকে ধন্যবাদ জানাই। এনসিবি বিএনপির সাথে জোট বাঁধা বন্ধ করছে এবং কি জামাতের সাথে তারা যে আন্দোলন সমর্থন জানাইছে, আমি এনসিবিকে ধন্যবাদ জানাই এবং কি এনসিবিকে বললে এটার মধ্যে অটল থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা দেখেন বাংলাদেশের যে রাজনীতিক নামে আজকে আমরা আমাদের যে সংবিধান, এই সংবিধান নতুন করে সংবিধান যে তৈরি করার কথা, আমরা 5ই আগস্টের পর ধরে আমরা কিন্তু যুদ্ধ করে গেছি। ফেসবুকে যে কোনোভাবে হোক যুদ্ধ করে গেছি, কেন? জনগণের অধিকারের জন্য। এই 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 সনদ, এই সংবিধান কোনো আমাদের জনগণের একলা সংবিধান। এই সংবিধান কোনো রাজনীতিক নেতাদের না। এই সংবিধান হলো আমাদের জনগণ, প্রতিটা নাগরিকদের। তো আমি বিশেষ করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, বাংলাদেশে কোনো সারা বাংলাদেশের মানুষ কিন্তু নামে গেছে এবং কি আপনারা 2-4 জন এই বিএনপির এই নেতাকর্মীর কথাগুলো শুনবেন না। আপনি এই দয়া করি আপনি এই সংবিধানের স্বাক্ষর করি, জুলাই জুলাই সনদের আদেশ স্বাক্ষর করি এবং কি গণভোটের আদেশ জারি করি, গণভোট তৈরি করি, এই সংবিধানটা আপনি বাস্তবায়ন করবেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনার দেশকে সংকটে দিবেন না। আপনি 2-4জন নেতালাই আপনি সারা বাংলাদেশের মানুষকে ক্ষতি করিয়েন না, আপনি নিজেও ক্ষতি না। তাছাড়া ক্ষতি করলে আপনিও বাঁচতে পারবেন না, আমরা জনগণ তো সাড়া দিবও না। কারণ যাদের দ্বারা কথা বলছেন তাদেরকে আমরা দেশ থেকে দৌড়াবই, এটা গ্যারান্টি। তো প্রিয় দেশবাসী, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকে আমাদের দেশটা বাঁচার। আর সচিবালয় যত আওয়ামী লীগের উপদেষ্টা আছে, দয়া করে এদেরকে পরিষ্কার করবেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও বলতেছি, সচিবালয় যত উপদেষ্টা আছে সব উপদেষ্টাকে পরিষ্কার করবেন। প্রয়োজনে নতুন সরকার নতুন আদেশ জারি করবেন, নতুন উপদেষ্টা নিয়োগ দেন। তারপরেও আমাদের দেশ বাঁচাইতে হবে। আমরা ভারত আমাদের বিরুদ্ধে, আমাদের বাংলাদেশের বিরুদ্ধে এবং কিবা সব রাষ্ট্রের বিরুদ্ধে তারা এই মানে ষড়যন্ত্র করতেছে। ইতিমধ্যে এই শেখ হাসিনা দেখেন বিভিন্ন জায়গা থেকে, তাই ইতিমধ্যে আজকে শেখ হাসিনার মেয়ে পর্যন্ত বেজাল করছে যেন বাংলাদেশে এগুলা না করে। কিন্তু শেখ হাসিনার কথা হইলো আমরা করিউমে মাইয়ারে মারতে পর্যন্ত গেছে। তো এখানে ভারতের নরেন্দ্র মোদী এবং তারা
ওই শেখ হাসিনার এসবগুলা করতে বলি অর্ডার দিছে, টাকা দিছে, এবং কি বিভিন্ন বাংলাদেশি অসাধু ব্যবসায়ী যারা আছে তারা হাজার হাজার কোটি টাকা দিছে, মানে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য। এবং কি বর্ডারে কয়েক দফা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসছে গেছে। আমি মনে করি যে এটা আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নিরাপত্তারা কোথায় ছিল, বাংলাদেশ বর্ডার গার্ড কোথায় ছিল, তারা কেন গ্রেপ্তার করে নয় তাদেরকে? আমি আগামীতে বলতেছি, একটা আওয়ামী লীগের সন্ত্রাসী একটা ভারত থেকে একটা গোয়েন্দা বাহিনী আসলে তাদেরকে গ্রেপ্তার করবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আর ইতিমধ্যে আমরা দেখেন সারা বাংলাদেশে মানুষ সচেতন অবস্থায় আছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, সারা বাংলাদেশের যত ওসি ডিসি এসপি আছে, যার হাতের মধ্যে অস্ত্র হাইব তাকে গুলি করে হত্যা করিয়ে দিতে হবে। কারণ এই কারণে এরা মানুষ মারতে এরা বিশ্বাস করে না। এরা মানুষকে যেভাবে করতেছে এইভাবে কোনো মানুষকে মারে না। তো আমি বাংলাদেশের জনগণকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকি, সতর্ক থাকবেন। যেভাবে আমাদের মানুষকে মারছে 17 বছর, আমরা চাই না আর কোনো মারপিট। আমরা এদেরকে বাংলাদেশে আর ঢুকতে দিব না। এই যে বিএনপির যে নেতাগুলো আছে, এই নেতাগুলার নামে আমি মনে করি যে মানহানির মামলা করা জরুরি। আমি মনে করি যে বিএনপির এই নেতাগুলোর নামে বাংলাদেশের মানহানি করার মামলা করার জরুরি হয়ে গেছে। প্রিয় দেশবাসী, আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন গ্রামে গঞ্জে। আর সরকারকে বলবো, সারা বাংলাদেশে যত ওসি ডিসি আছে, এসপি আছে, সবাইকে যার হাতে অস্ত্র হাইব তাকে মারিয়ে নিতে হবে, তাকে আর বাঁচায় রেখে যেন সারা বাংলাদেশে আর কোনো সন্ত্রাস না থাকে। এটা হলো আমাদের আহ্বান। প্রিয় দেশবাসী, আমাদের বাংলাদেশে আমরা নিরাপত্তার জন্য আমরা সব কিছু কাজ করতে রাজি আছি। আমরা যেন বাংলাদেশে আর অস্থিরতা দেখতে না পারি, বাংলাদেশে অস্থিরতা যেন আর না থাকে। আমি বাংলাদেশের সকল ভাই বোনদেরকে বলবো, এবং বিএনপির কর্মীদেরকে বলবো, তোমরা দয়া করে এই 4-5টা নেতার কথা শুনবে না। এরা বিপদে পড়বে, এরা তোমাদেরকে বিপদে হালাইব। দয়া করে এদের কথাগুলো শুনবে না। আমি তারেক রহমানকে বলতেছি, এসব বুড়া নেতাদেরকে বহিষ্কার করেই নতুন তরুণ পদের নেতাকর্মীদের, সন্ত্রাসী কার্যকলাপ যেন না হয়, ওই ধরনের নেতাকর্মী দিয়ে দেশ চালান, নির্বাচন কর। একমানা জিয়া রহমানের মান সম্মানটা রাখো, জিয়া রহমানের মান সম্মানটা রাখি, দলটা সচল রাখো। আমি তারেক রহমানের এইটাই আহ্বান জানাব, আর বাকি কিছু বলবো না। তারেক রহমান আজকে একটা কথা কইছে, এই কথাটা কিন্তু আমাদের জ্ঞানে ঢুকছে, আমরা অজ্ঞানী ন। আমি তারেক রহমানকে যে ভুলভ্রান্তি কোনো জ্ঞান মাথা ঢুকাইও না, ভুলভ্রান্তি কোনো জ্ঞান মাথা ঢুকাইও না। ওদের জিয়া রহমানের যে আদর্শের রাজনীতি করছে, ওই আদর্শের রাজনীতিক দিয়ে বাংলাদেশে ফিরো। এটা হলো আমার কথা। দয়া করে সারা বাংলাদেশের মানুষকে বলতেছি, গ্রামে গঞ্জে সব জায়গার মধ্যে প্রস্তুত থাকবেন, যেন সন্ত্রাসীরা কোনো কিছু না করতে পারে। এটা হলো আমার আহ্বান, সারা বাংলাদেশের প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকি। আপনারা দয়া করে আমাদের মা বোনদের ইজ্জত এবং কি আমাদের নতুন সংবিধান যে কোনোভাবে হোক, যে কোনো মূল্যে হোক, আমাদের সংবিধান আমরা বাস্তবায়ন করতে হবে। প্রিয় দেশবাসী, আজকে যে পরিস্থিতি, যে আমরা জানি তারা রুখতে পারবে না, তারা কিছু করতে, দিল্লি কিছু করতে পারবে না ইনশাল্লাহ। আর আমি অন্তর্বর্তী সরকার বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদেরকে তুরস্কের সাথে চুক্তি করতে হবে, আর তুরস্কের গোয়েন্দা বাহিনী আমাদের বাংলাদেশে আনতে হবে, এবং কি পাকিস্তান হইতে চীনের গোয়েন্দা বাহিনী আমাদের বাংলাদেশে আনতে হবে। কারণ যেন ভারত কোনোভাবে আমাদের বাংলাদেশের উপরে কোনো কিছু না করতে পারে, আমাদের জনগণ যেন আমরা বাঁচাইতে পারি।
এটাই হলো আমাদের আহ্বান, এটা হলো আমাদের। আর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলবো, শক্তিশালী হয়ে মাঠে থাকতে হবে, শক্তিশালী হয়ে মাঠে থাকতে হবে। এবং কি, ভারতের আগ্রাসন বন্ধ করতে হবে আমাদেরকে, যে কোনোভাবে আমরা প্রতিহত করতে হবে। আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। তো আজকে আমি বলছি কথাগুলা, আপনারা সবাই মিলে আপনারা মাঠে থাকবেন, এটা হলো আমাদের আহ্বান, এটা হলো আমাদের কাজ, আমরা করতে হবে। আমরা দীর্ঘ টাইম আমরা আমাদের লাইফ চালাই যাই, যে কোনো তথ্য আমরা পাইম আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দয়া করে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন আমরা কথাগুলো বলতে পারি, তথ্য ফাইবার লগে কথাগুলো আপনাদেরকে জনগণের কাছে পৌঁছাইতে পারি, যেন আমাদের জনগণগুলা সতর্ক হয়ে যায়, আমাদের ভাই বোনগুলা, ছেলে সন্তানগুলা সতর্ক হয়ে যায়। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।